তো আমরা আগের দিন সনাতন ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। যে সনাতন ধর্ম একটা উৎকৃষ্ট জীবন প্রণালী। সনাতন ধর্ম যদি এতই উৎকৃষ্ট হয়ে থাকে তাহলে সমগ্র ভারতবর্ষে উন্নতি সাধন কেন হচ্ছে না? তো বস্তুত আমাদের এই অবনতি সনাতন ধর্মের কারণে হয়নি, বরঞ্চ উল্টো বলা যেতে পারে যে আমরা সনাতন ধর্ম থেকে পালিয়ে এসেছি, তাই আমাদের এই অবনতি। আমাদের বাংলায় ব্রিটিশ শাসনের পর আমরা পাশ্চাত্য শিক্ষা এবং বিজ্ঞান মনস্কতাকে অনেক বেশি গ্রহণ করতে এগিয়ে এসেছি। এটা একটা ডাইনামিজম এবং এটা একটা খুবই উৎকৃষ্ট ব্যাপার যে আমরা বিদেশে এবং পাশ্চাত্যের বহু জ্ঞানকে একত্রিত করবার জন্য উদ্যোগ নিয়েছি প্রতিবার। এমনকি যখন গ্রিক ভারত আক্রমণ করে তখনও আমরা গ্রিসের বিভিন্ন ভাবধারাকে গ্রহণ করতে সাবলীল থাকি। তো বোঝাই যাচ্ছে আমরা চিরকালই আমাদের যে এক্সিস্টিং নলেজ তার বাইরেও যা কিছু নলেজ আমরা বাইরে থেকে পাচ্ছি সেটাকে আমরা খুব সহজে ওপেন মাইন্ডে গ্রহণ করতে পেরেছি। এটা আমাদের একটা গুণ বটে। ঠিক একই রকমভাবে আমাদের বাংলায় ঠিক বিজ্ঞানের যুগ বা বলা যেতে পারে ব্রিটিশ শাসনের পর যখন কংগ্রেস সমস্ত জায়গাতে ছেয়ে আছে তার ঠিক পরে পরে যেটাকে আধুনিক যুগ বলেও বলা যেতে পারে, সেই সময় বিজ্ঞান মনস্কতা আমাদের মধ্যে প্রচুরভাবে ঢুকে পড়েছিল। এবং বিজ্ঞান মনস্কতা হওয়ার কারণে আমরা আমাদের ধর্মের যে বিভিন্ন কুসংস্কার সেগুলোকে আইডেন্টিফাই করতে শুরু করি এবং সেগুলোকে বাদ দিতে শুরু করি। কিন্তু এখানে একটা সমস্যা হয়। ধর্মকে রূপান্তর অথবা সংস্কার করবার কারো উদ্যোগ ছিল না। যেটা ছিল সেটা হলো বিজ্ঞানের প্রতিস্থাপনা, অর্থাৎ ধর্মের জায়গায় বিজ্ঞানের প্রতিস্থাপনা। এবং এইটি ভীষণ রকম আলোড়ন ফেলেছিল ভারতবর্ষে এবং বাংলাতেও। তো কথা হলো, বিজ্ঞান মনস্কতা কি তাহলে ভুল? একেবারেই নয়। কিন্তু সমস্যা হলো যখন আমরা কোনো একটি ধর্মকে বিজ্ঞানের আলো দিয়ে তাকে জারিত করার চেষ্টা করি তখন আমরা সেই ধর্মের মধ্যে বহু কুসংস্কারকে আইডেন্টিফাই করতে পারি এবং সেই কুসংস্কারগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা বিজ্ঞানের যুক্তি বুদ্ধিকে ব্যবহার করি ধর্মকে লাঞ্ছিত এবং অপমানিত করবার জন্য। সনাতন ধর্মের ক্ষেত্রেও তাই হয়েছিল। বিজ্ঞান যুগের আবির্ভাবের ফলে মানুষ বিজ্ঞান মনস্ক হয়েছিল এবং সমাজ থেকে রিলিজিয়াস যে থট প্রসেস, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এগুলোকে সম্পূর্ণ বর্জন করবার প্রচেষ্টা করেছিল। কিন্তু কারোর মধ্যেই ধর্মকে প্রতিস্থাপিত করার কোনো প্রয়াস দেখতে পাওয়া যায়নি। কোনো বুদ্ধিজীবী ধর্মকে প্রতিস্থাপিত তার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেননি, কয়েকজন মনীষী বাদ দিয়ে। কিছু মনীষীকে আমরা দেখেছি যারা কিন্তু ধর্মের মধ্যে পরিবর্তন এনেছেন, হিন্দু ধর্মের মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন পরিবর্তন এনেছেন। তারা বলেছেন যে আমরা ধর্মকে যেভাবে বুঝছি হয়তো ধর্ম সেটা বলতে চাইছে না, অতএব একটা গ্যাপ রয়ে গেছে, একটা ফারাক থেকে গেছে, যার ফলে আমরা ধর্মকে সম্পূর্ণ ভুল বুঝছি এবং বিকৃত করছি। তো এই রকম কিছু মনীষী তারা কিন্তু তাদের সাধনার মাধ্যমে সেগুলোকে প্রতিস্থাপিত করবার চেষ্টা করেছেন। আমরা কিন্তু সে বিষয়ে কোনো রকম নলেজ রাখি না, যার ফলে আমরা একতরফা ভাবতে শিখেছি যে ধর্ম মানেই বা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা মানেই কিছু ভণ্ডামি অথবা কিছু কুসংস্কারাচ্ছন্ন নিয়মকানুন। এখন যদি আমরা ভাবি যে এই সমস্ত কুসংস্কারগুলো এলো কোথা থেকে, তো আমাদের যেতে হবে মধ্যযুগে। মধ্যযুগে আমরা জানি যে সেই সময় কিছু মানুষ তার নিজেদের স্বার্থে ধর্মকে বিকৃত করতে শুরু করে এবং ধর্মকে বিকৃত করার সাথে সাথে এমন কিছু নিয়ম প্রণালী তৈরি করে যেটা মানুষের জীবন প্রণালীতে অনেক বাধা সৃষ্টি করে। আমরা জানি যেরকম সতীদাহ প্রথা, বর্ণবিভেদ, কাস্ট সিস্টেম, এই জিনিসগুলো তখন চালু হয়। কিন্তু এগুলো সরাসরি সনাতন ধর্মের সাথে কিন্তু সম্পর্কযুক্ত নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে চারটি বর্ণ প্রথা রয়েছে সেটা কিন্তু একেবারেই জন্মগত নয়। মানে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে এমন কোনো ব্যাপার নেই। এই বিষয়গুলো কিন্তু শাস্ত্রের মধ্যে নেই।
মধ্যযুগের যে বিচিত্র বিকৃত ধর্মের যে আচার প্রণালী, এগুলোর বিরুদ্ধে আঘাত হানতেই কিন্তু সেই সময় সুফি আন্দোলন এবং ভক্তি আন্দোলন শুরু হয়। বস্তুত যখন ভক্তি আন্দোলন শুরু হয় তখন বহুল পরিমাণ হিন্দু মানুষ, যারা কিনা একটু লোয়ার কাস্টে থাকেন, এই কাস্ট সিস্টেমে বিরক্ত হয়ে তারা কিন্তু ধর্মান্তরিত হতে শুরু করেন। তারা মূলত মুসলিম ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হন। তো সেই জায়গা থেকেই কিন্তু ভক্তি আন্দোলন শুরু হয়। তো তামাম দক্ষিণ ভারত থেকে শুরু করে আমাদের বাংলা অবধি একটা ভক্তি আন্দোলন আমরা দেখতে পাই। শুধুমাত্র এই কাস্ট সিস্টেমের বিরুদ্ধে তারা কথা বলেছিলেন। শুধু কাস্ট সিস্টেম নয়, আরও অনেক সামাজিক ইস্যুস ছিল, যে ইস্যুসগুলো থেকে তারা বেরিয়ে আসতে চেয়েছিলেন এবং ভক্তি আন্দোলন করেছিলেন। এবং সেই সাথে সাথে সুফি আন্দোলনও দেখতে পাওয়া যায়। আমরা ডিটেলে এটা নিয়ে পরবর্তীকালে ভিডিও বানাবো। তো মূল বক্তব্য হচ্ছে যে আমাদের সনাতন ধর্মের বিকৃতি একমাত্র দায়ী এই ভক্তি আন্দোলনকে নামিয়ে আনতে, এবং ভক্তি আন্দোলনে মূলত সাধারণ লোকের মধ্যে প্রেম ভালোবাসা দিয়ে ভগবানের সাধনার করার কথা বলা হয়েছে। কিন্তু এখানেও একটা সমস্যা থেকে যায় যে এখানে খুব আপার লেভেলে যারা ভক্তি আন্দোলন করেছিলেন তারা নিজেরা প্রচণ্ড জ্ঞানী এবং পণ্ডিত ছিলেন, কিন্তু যারা তাদেরকে ফলো করতেন তাদের মধ্যে এই জ্ঞানের যে সিস্টেমটা, জ্ঞান আরোহণের যে সিস্টেমটা, সেটা কিন্তু মিস হয়। এবং সবচেয়ে বেশি দেখা যায় বাংলায়, যার ফলে বাংলাতে ভক্তিবাদী মানুষ প্রচুর দেখতে পাওয়া যায়। ভগবানের প্রতি ভক্তি থেকে, শ্রদ্ধা থেকে তারা সে সাধনাটা চালান, এমন বহু বহু মানুষ দেখতে পাওয়া যায়। কিন্তু তাদের মধ্যে সনাতন ধর্মের যে গূঢ় জ্ঞান, সেটার অভাব দেখতে পাওয়া যায়। আজকের ডেটে ভক্তিবাদী সাধনা নিয়ে যাদেরকে দেখতে আমরা পাই, তারা কিন্তু জ্ঞানের গভীরতার দিকে যেতে পারেন না। তারা পুরাণের গল্পগুলিকে আঁকড়ে ধরেন এবং পুরাণের বহু রহস্য তত্ত্ব, যেটা আমরা আগেও ভিডিওতে বলেছি যে ইনজিপ্ট করে সেটাকে লুকিয়ে রাখা আছে, সেগুলোকে উদ্ঘাটন করবার প্রয়াস তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। যার ফলে পুরাণে যে সারফেস লেভেলে যে কথাগুলোকে বলা হয়েছে সেগুলোকে ধরে তারা বিশ্বাস এবং আস্থা রেখে সেগুলোকে মানতে শুরু করেন, কিন্তু তার ভেতরের অন্তর্নিহিত যে তত্ত্ব সেটার দিকে তাদের কোনো ধ্যান নেই। যার ফলে আবার কুসংস্কারের জন্ম হয় নতুন রূপ নিয়ে। অর্থাৎ ভক্তি আন্দোলন বর্ণপ্রথার যে কুসংস্কার তাকে ভাঙতে সাহায্য করেছিল, কিন্তু একটা সময় এসে এই ভক্তিবাদী মানুষের মধ্যে জ্ঞানের চর্চা না থাকার কারণে তারা কিন্তু আবার এক বিশেষ ধরনের কুসংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে যান। তারা রিচুয়াল, আচার, অনুষ্ঠান, এই সমস্ত বিষয়ের মধ্যে তারা নিজেদেরকে বেঁধে থাকতে পছন্দ করতে শুরু করেন, কিন্তু তত্ত্বের গভীরতার দিকে যাওয়ার তাদের বিন্দুমাত্র আগ্রহ দেখতে পাওয়া যায় না। তার ফলে এই যে আরেক প্রকার কুসংস্কার তৈরি হতে শুরু হয়, তাকে ভাঙতে বিজ্ঞানের যুগ সাহায্য করে। অর্থাৎ নাস্তিকতা, বিজ্ঞান মনস্ক যে একটা আন্দোলন তার পরবর্তীকালে দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু এই সমস্ত কুসংস্কারগুলোকে ভাঙতে সাহায্য করে। তার মধ্যে আমরা জানি বাংলায় সাম্যবাদ বা মার্কসিজম যখন আসে তখন এই সমস্ত কুসংস্কারগুলোকে আরও বেশি করে ভাঙা হয় এবং ভগবানের প্রতি প্রশ্ন করা হয় যে ভগবান আদৌ আছে কি নেই। তো একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম কিভাবে বিকৃত হয়ে তার মধ্যে একটা গ্লানি আসে এবং তাকে ভাঙবার জন্য কীরকম যুগের হাওয়া তাকে এসে আঘাত করে এবং সেই সমস্ত কুসংস্কারগুলোকে ভাঙবার চেষ্টা করে। এবং ধীরে ধীরে আজকে আমরা একটা বিজ্ঞানের যুগে এসে দাঁড়িয়েছি, যেখানে বিজ্ঞান মনস্কতা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, কিন্তু তার মধ্যেও সেই সমস্যাটা এসে দাঁড়িয়েছে যে সে শুধুমাত্রই বিজ্ঞানকে ভরসা করে এগোতে চায়, কিন্তু সে ভগবান বা ভগবান সংক্রান্ত সমস্ত বিষয়কেই রিজেক্ট করে। তো আবার একটি আন্দোলন বা মুভমেন্ট আসার প্রয়োজন আছে, যেটি কিনা বিজ্ঞানের এই ভাবধারাকে বদলাতে সাহায্য করবে এবং আমাদের চেতনাকে আরও উত্তরণ করবার জন্য প্রয়াসী হবে। থ্যাংক ইউ।